রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ২১ নভেম্বর শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জন সহ মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন জেলায় বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ থেকে ১৪ কিলোমিটার গভীরে। ঢাকার বাইরে গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুর সহ বহু জেলায় এটি অনুভূত হয়। এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলেও ভূমিকম্পের প্রভাব ছিল বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ঢাকায় সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে বংশালের কসাইটুলি এলাকায়। একটি ৫তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে ৩ পথচারী নিহত হন। হঠাৎ ভবনের অংশ ভেঙে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন ধুলে ওঠা, দেয়ালে ফাটল দেখা দেওয়া এবং নিরাপত্তার জন্য অনেকেই বাসা থেকে বেরিয়ে আসার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে নিহত হয় ১ বছর বয়সী শিশু ফাতেমা। শিশুটির মা ও প্রতিবেশী এক নারী আহত হন। রাস্তার পাশে থাকা টিনশেড ঘরটির দেয়াল ধসে পরিবারটিকে চাপা দিলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। এদিকে নরসিংদীতে ২টি পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সদর উপজেলার গাবতলীতে সানশেড ভেঙে পড়ে এক শিশু ও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। একই ঘটনায় শিশুটির বাবা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। এছাড়া জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে ৭৫ বছর বয়সী আরেক বৃদ্ধ প্রাণ হারান। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।